আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে আমি সন্ধ্যাবেলা ভিডিওটা শুরু করছি। এখন বাজে সন্ধ্যা ৭টা। তো এখন আমি সন্ধ্যাবেলা নাস্তা তৈরি করব। তো নাস্তা তৈরি করার জন্য আমি এখানে বেসন নিয়েছি একটা বাটিতে। এখন হচ্ছে আমি একে একে মশলা দিয়ে দিব। এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়া জিরার গুঁড়া দিব। আর হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন আমি এই মশলার সাথে বেসনগুলা মিশিয়ে নেব একটা চামচ দিয়ে। এই যে একসাথে মিশিয়ে নেব সব কিছু, যাতে ভালো করে মিশে যায়। আগে করে মিশিয়ে নেব। এখন এই যে পরিমাণ মতো আস্তে আস্তে পানি দিয়ে আমি গুলিয়ে নিচ্ছি। একটা গোলা তৈরি করে নেব এখন বেসনের। তো যারা যারা আমার ভিডিওটি দেখা শুরু করছেন সবাইকে বলছি ভিডিওটি ফুল ওয়াচ করবেন। আর যদি ভিডিওটি দেখার পরে ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আমার এটা গোলানো হয়ে গেছে। এখন হচ্ছে আমি সাইডে রেখে দিলাম ঢেকে। এখন আমি একটা বেগুন নিয়েছি এখানে। বেগুনটা আমি এখন কেটে নিব। এই যে মাঝখান দিয়ে আমি 2 টুকরা করে নিব আগে বেগুনটা। তো এই যে এখানে আমি এখন একবারে পাতলা পাতলা করে লম্বা লম্বা করে কেটে নিব বেগুনগুলো। এগুলো দিয়ে আমি বেগুনি তৈরি করব। তো সন্ধ্যাবেলা যদি বাচ্চাদের কীভাবে বেগুনি বা যে কোনো কিছু তৈরি করে দেওয়া যায় নাস্তা, তাহলে কিন্তু এরা বাচ্চারা বাইরের খাবার খেতে চায় না, মানে বাইরের কিছু নিতে চায় না তাহলে আর। তো এই যে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। আমার ছেলেমেয়েরা তো অনেক বাসার খাবার বানিয়ে দিলে আর বাইরের খাবার খেতে চায় না। ওরা এই যে আমি এখন তৈরি করছি, ওরা আমার পাশে দাঁড়িয়ে আছে। আমি কিছু বানাইলে ওরা অনেক খুশি হয়। মারা যেমন বাচ্চাদের জন্য ভালোবেসে কিছু তৈরি করে, বাচ্চারাও কিন্তু মায়ের হাতের খাবার অনেক ভালোবেসে খায়। মায়ের হাতের খাবার যেমনই হোক না কেন ওরা অনেক পছন্দ করে, মনে করে মা বানিয়েছে। তো আমি এভাবে আমার ছেলে মেয়েদেরকে প্রতিদিনই সন্ধ্যার টাইমে কিছু না কিছু তৈরি করে দিই। তো আমার মেয়ে আর ছেলে হচ্ছে আমি যেরকমই তৈরি করি প্রথমে বলে অনেক মজা হয়েছে। সবসময় যে আমার হাতেরটা অনেক সুন্দর হয়, পারফেক্ট হয় সেটা না। অনেক সময় ভালো হয়, অনেক সময় খারাপও হয়, কিন্তু তাও ওরা সবসময় বলে পছন্দ হয়েছে, ভালো হয়েছে, অনেক মজা হয়েছে। আমার কাছে খুব ভালো লাগে, আমার কিছু বানিয়ে খাওয়াইতেও ভালো লাগে ওদেরকে। তো এখানে আমার বেগুনগুলো কাটা হয়ে গেছে, অর্ধেক কেটে নিয়েছি, অর্ধেকই অনেকগুলো বেগুনি হবে, এই জন্য আর বাকিটা কাটলাম না, আমি রেখে দিছি। তো এখানে হচ্ছে আমি বেসনের ভিতর চুবিয়ে এই যে বেগুনিগুলো ভেজে নিতেছি। আপনারা দেখতে থাকুন। এতক্ষণ ধরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ফুল ওয়াচ করবেন প্লিজ। তো বেগুনিগুলো হচ্ছে আমি উল্টে পাল্টে এখন ভেজে নিব। তো এই যে আমার ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নিলাম। আরও অনেকবার দিতে হবে, কারণ অনেকগুলো বেগুনি হইব। এই শীতে এরকম গরম গরম বেগুনি বা পেঁয়াজ বা যে কোনো সবজির পকোড়া খেতে ভালোই লাগে। তো এই যে আমার এখানে বেগুনিগুলো হয়ে গেছে, আর কত সুন্দর হয়েছে দেখুন। এই যে আমার ছেলেটা খাচ্ছে এখন বসে বসে, ও অনেক পছন্দ করেছিল। তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা। তো সকালবেলা এই যে আমি একটু বারান্দায় এসেছি ঘুম থেকে উঠে। এখন যেহেতু আমার বাচ্চাদের স্কুল বন্ধ, একটু দেরি করে ঘুম থেকে ওঠা হয়। তো বারান্দায় আসলাম, আর এই যে বাইরেটা দেখতেছি আমি। তো বাইরে ওই যে সবজি বিক্রি করতেছে, ওইখানে সবাই কিনতেছে, আমি ওখানে যাব। এখন আমারও সবজি লাগবে আজকে। তো যে তখন বাইরে গিয়েছিলাম, তো বাইরে থেকে সবজি নিয়ে এসেছি। আর এখানে আমি আটা কাই করে নিয়ে এসেছি, রুটি বানাবো। আর এই তরকারিটা হচ্ছে কালকের আছে, তো গরম করে নিলাম আমি। এখন আমি এটা দিয়ে আজকে রুটি খেয়ে নিব। আমার ছেলেমেয়েরা এখনও ঘুম থেকে ওঠেনি, ওরা উঠলে ওদেরকে আলাদা করে নাস্তা বানিয়ে দিব। এখন আমি নাস্তাটা খেয়ে নিচ্ছি। তো আপনারা দেখতে থাকুন, ফুল ওয়াচ করবেন প্লিজ সবাই ভিডিওটি। আর যদি কেউ লাইক না দিয়ে থাকেন এখনও, তাকে লাইক দিয়ে দিবেন। তো এখানে আজকে হচ্ছে আমাদের বাসায় পানি নেই, কালকে রাত্রে বলে দিয়েছিল যে কালকে পানি থাকবে না। তো আমরা পানি ভরে রেখেছিলাম সবাই। তো সব কাজ করে নিয়েছিলাম, আর পানিও কিছুটা ভরে রেখেছিলাম। তো এর জন্য আজকে আর মাছ রান্না করব না,
আমার ফ্রিজে যে মাছগুলো রাখা আছে সেই মাছগুলো হচ্ছে মানে হালকা করে ধুয়ে রেখেছি, মাত্র 2-3টা ধোয়া দিয়ে রেখে দিয়েছিলাম, ভালো করে ধুইনি। এখন বার করে মাছ ধুতে অনেক পানি লাগবে, এর জন্য আর আজকে মাছ রান্না করবো না, তো সবজি রান্না করে নেব আজকে। তো সবজিগুলো আমি কেটে নিলাম। এখানে হচ্ছে আলু, তারপর ফুলকপি, বেগুন আর সিম, তারপরে পেঁয়াজ কুলি, এগুলো দিয়ে আমি সবজি রান্না করছি। এই যে রান্না করা হয়ে গেছে আমার। আর এই যে ডাল রান্না করে নিয়েছিলাম, তো এটা দিয়ে আমি আজকে দুপুরে খেয়ে নেব। আর এই সবজিটা তো অনেক মজা হয়েছিল, তো রাত্রিবেলা রুটি দিয়েও খাবো আমি। দুপুরে খেয়েছি আর আর রাত্রিবেলা খাবো। তো বিকালবেলা হচ্ছে আমি এখানে আমার মেয়ের জন্য একটা জামা সেলাই করতেছি। এই যে মানে ওর একটা ফরক সেলাই করে দিতেছি আমি। তো আমার মেয়েই বলছে আমি একটু ভিডিও করে দিই তোমাকে, তো ভিডিও করতেছে। আমি কাজ করতেছি, আমার পাশে দাঁড়া দাঁড়া ভিডিও করতেছে। আমি কোনো কাজ করলেই বলে আম্মু তোমাকে আমি ভিডিও করে দিই, কারণ ও দেখে আমি সব কিছুতে ভিডিও করি। আসলে বাচ্চারা যা দেখে তাই করে। তো এই জন্য এখন আমার ছেলে আর মেয়ে দুজন ঝগড়া লেগে যায় অনেক সময়, যে আমি করে দিব, ছেলে বলে আমি করে দিব, মেয়ে বলে আমি করে দিব। ওরা অনেক সময় আমাকে ভিডিও করে দেয়। কত সুন্দর ভিডিও করে দিছে দেখেন, ডিস্টেন্স দিয়েও মনে হয় এত সুন্দর হতো না। আর এই যে জামাটা সেলাই করা হয়ে গেছে, এখানে একটু আমার বোন হচ্ছে একটু হাতের কাজ করে দিয়েছিল। আর জামা সেলাই করতে করতে সন্ধ্যা হয়ে গেছে, এই জন্য ভিডিওটা এমন দেখা যাইতেছে। এটা হচ্ছে সন্ধ্যাবেলা আমি আমার গাছগুলোতে একটু পানি দিয়ে দিতেছি বারান্দায়। তো এখানে হচ্ছে আমি দুপুরবেলা ভাত রান্না করার সময় চাল ধুয়েছিলাম, সেই চাল ধোয়া পানিটা আমি রেখে দিয়েছিলাম, সেই পানিটা দিয়ে দিলাম। তো আমি এতক্ষণ ধরে অনেক বকবক করেছি, আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যারা এখন পর্যন্ত ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওতে লাইক না দিয়ে থাকেন একটি লাইক দিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকে এই ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।